আসসালামু আলাইকুম। আমি সিদ্ধাতুল আলিফ রাতুল। পড়াশোনা করছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 2024-25 সেশন। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ফার্স্টে আমরা দেখি হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কী এবং কোন কাজে লাগে। ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা প্রকাশ করে কোনো একটা নির্দিষ্ট কোয়ান্টিটির সাপেক্ষে অন্য এক বা একাধিক কোয়ান্টিটির পরিবর্তনটা। তো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা ব্যবহারই এই কারণে অথবা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অবজেক্টিভটা এটা হচ্ছে টু মেজার দ্য চেঞ্জেস অফ ওয়ান অর মোর কোয়ান্টিটিস উইথ রেসপেক্ট টু অ্যানাদার কোয়ান্টিটি, অথবা এনে কোয়ান্টিটিসও দিতে পারি। ধরি আমরা যদি এক্স একটা ভেরিয়েবল, এটার সাপেক্ষে ওয়াই এর চেঞ্জটা আমরা মেজার করতে চাচ্ছি, তখন কি হয়, এই যে এক্সটার উপর ওয়াই কি ডিপেন্ডেন্ট না, এক্সের উপর ওয়াই এর যে চেঞ্জটা এটা ডিপেন্ডেন্ট, কারণ এক্সের সাপেক্ষে পরিবর্তিত হইতেছে। তাহলে এই এক্স, এই ওয়াই জিনিসটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্স কি তখন অবশ্যই এক্সের সাপেক্ষে যেহেতু আমি মেজার করতেছি, তার মানে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে একটার সাপেক্ষে আরেকটা আমার যে পরিবর্তিত হতেছে সেটা মেজার করার জন্যই আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করি। তো আমাদের মহাবিশ্বে অনেক জিনিসই প্রতিনিয়ত পরিবর্তনশীল, যেমন আমরা হচ্ছে নিউক্লিয়ার ডিকে পড়ে আসছি, ওইটা পরিবর্তনশীল। ওইটা আমরা কীভাবে প্রকাশ করতাম, যদি আমি এক্সাম্পল হিসেবে নিই, যদি নিউক্লিয়ার ডিকেটা নিই তাহলে ddt of n is equal to minus kn. সো এই যে একটা ইকুয়েশন, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে আমার কি নির্দেশ করতেছে, এই নিউক্লিয়ার ডিকেটা নির্দেশ করতেছে, মানে সময়ের সাপেক্ষে আমার নিউক্লিয়ারের ক্ষয় কতটুকু হচ্ছে বা কোন হারে হচ্ছে ওইটা নির্দেশ করতেছে। তারপর আমি যদি সবচেয়ে সিম্পল যে জিনিসটা f is equal to m d স্কোয়ার এক্স dt স্কোয়ার, তো এই জিনিসটা কি সময়ের সাপেক্ষে আমার স্মরণের পরিবর্তনটার ডিফারেন্সিয়েট করে ওইটারে আবার ডিফারেন্সিয়েট করে আমি জাস্ট ত্বরণ পাইলাম, ওই ত্বরণ দিয়ে আমি বল পাইছি। সো এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা আমরা কি করতেছি, আমরা একটা ভেরিয়েবলের সাপেক্ষে অন্য ভেরিয়েবলের পরিবর্তন আমরা মেজার করে তারপর একটা নির্দিষ্ট জিনিস বের করতেছি। সো এটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের মূল লক্ষ্য বা অবজেক্টিভ। ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে জিনিসটা কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে একটা ইকুয়েশন মধ্যে থাকবে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যার সাপেক্ষে আমি অন্য একটা ভেরিয়েবলের ডিফারেন্সিয়েট করব অথবা চেঞ্জ দেখব। তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যার চেঞ্জটা দেখব। আর মানে ডেরিভেটিভ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে আমি যে ভেরিয়েবলটার চেঞ্জ দেখতেছি ওইটা কতটুকু হারে চেঞ্জ হতেছে ওইটা দেখব। তো অ্যান ইকুয়েশন ইনভলভিং dependent variables and independent variables and derivative of dependent variables is called a differential equation. আমি যদি একটা এক্সাম্পল নিতে চাই তাহলে এরকম একটা ইকুয়েশন নিতে পারি, এই যে এই ইকুয়েশনের মধ্যে আছে কি এই এক্স, এই জিনিসটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে ওয়াই, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর ডেরিভেটিভ, এই যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মেইনলি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো
অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বৈশিষ্ট্য হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে হচ্ছে একটা, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এক বা একাধিক, ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে হচ্ছে একাধিক। সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একাধিক, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে এক বা একাধিক, সেম ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমরা যদি এক্সাম্পল দিই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকলে কীরকম হয়, এখানে যদি আমি ধরে নেই যে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা এক্সের উপর ডিপেন্ড করতেছে, তাহলে কীরকম একটা ইকুয়েশন, এই যে জাস্ট একটু আগে যে ইকুয়েশনটা দিয়েছিলাম ওইরকম একটা ইকুয়েশন আসবে, dx প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই লন এক্স। এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যদি এদিকে আমি একটা এক্সাম্পল দিতে যাই, তাহলে ধরে নিলাম জেড একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে, তাহলে আমি কীরকম লিখতে পারি, dz বাই dx প্লাস dz বাই dy ইজ ইকুয়াল টু এরকম লেখা যায়। সো এই গেল হচ্ছে আমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি। সো আমি যেহেতু এই প্লে লিস্টে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কভার করতেছি, তাহলে আমি সব কিছু এবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্যই শিখব। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এই দুইটা যে বৈশিষ্ট্য পাইলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে, ওইটা দিয়ে যদি আমি ডেফিনিশন দিতে যাই, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ওয়ান অর মোর dependent variables and their derivatives is called ordinary differential equation. আচ্ছা, তাহলে এবার আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই দুইটারই একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অর্ডার অ্যান্ড ডিগ্রি। অর্ডার কি? অর্ডার হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ ডেরিভেটিভ। এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটার উপর ওয়াই ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট, তো হাইয়েস্ট কতবার এক্সের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েট করা হয়েছে, ওই জিনিসটাই হচ্ছে অর্ডার। যদি আমি এই ইকুয়েশনটা দেখি, এখানে হাইয়েস্ট দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে এক্সের সাপেক্ষে ওয়াইকে, তাহলে এখানে অর্ডার হচ্ছে 2। সো এরকম হাইয়েস্ট নাম্বার যত, মানে একটা ইকুয়েশনের মধ্যে হাইয়েস্ট যতবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, ওই জিনিসটাই হচ্ছে আমাদের অর্ডার। তাহলে এই এক্সাম্পলগুলোর যদি আমি অর্ডার হিসাব করি, কত আসবে, এটার অর্ডার কত, এখানে একবারই ডিফারেন্সিয়েট করা হয়েছে এক্সের সাপেক্ষে ওয়াইকে, তাহলে এটার অর্ডার কত, 1। সেম এখানে একবার করা হয়েছে, এখানে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাহলে অর্ডার হচ্ছে 2। এবার হচ্ছে ডিগ্রি। ডিগ্রি হচ্ছে পাওয়ার অফ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস। ওয়াইকে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে যতবার, মানে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েট করা হয়েছে ওইটার যে পাওয়ার, ধরলাম সর্বোচ্চ ডিফারেন্সিয়েট করা হয়েছে 3 বার, এটার যে পাওয়ার, এটার যদি পাওয়ার n হয়, ওইটা হচ্ছে আমার ডিগ্রি। ঠিক আছে, অন্য যে কোনোটার পাওয়ার যদি এর চেয়ে বেশি হয় তাও কিছু যায় আসে না। ওই ইকুয়েশনের মধ্যে
অন্য আর কোন পাওয়ার আছে কি নাই ওইটা আমরা দেখবো না, দেখবো হচ্ছে এই হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা ওইটার পাওয়ার কত। তাহলে এখানে যদি আমি দেখি যে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা আছে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার। সো এই জিনিসটা হচ্ছে আমার, এই জিনিসটার উপরে যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা এইটার উপরে যদি পাওয়ার ধরি, পাওয়ার হচ্ছে 1, তাহলে এই 1ই আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। এখানে দেখো যে আছে ইকুয়েশনটার মধ্যে এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে চেঞ্জ করে দিচ্ছে জাস্ট। তাহলে এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে সর্বোচ্চ 3বার ডিফারেন্সিয়েট করা হয়েছে আর এখানে একবার করা হয়েছে, তার মানে এটার উপরের যে অর্ডার ওইটা কিন্তু হবে না। আবার এখানে মাঝে মাঝে আমাদের এক্সামের সময় প্যাচ লাগে হচ্ছে আমরা পাওয়ার হিসাব করি যে এই ইকুয়েশনের মধ্যে হায়েস্ট যে পাওয়ারটা আছে, তো হায়েস্ট যে পাওয়ারটা আছে ওইটা এটার পাওয়ার না, পাওয়ার হচ্ছে সরি হায়েস্ট যে পাওয়ারটা আছে ওইটা এটা ডিগ্রি না, ডিগ্রি হচ্ছে হায়েস্ট ডেরিভেটিভের উপর যে পাওয়ারটা আছে। সো এখানে হায়েস্ট ডেরিভেটিভ হচ্ছে 3, এখানে তাহলে অর্ডার কত 3, আর যদি ডিগ্রি হিসাব করি ডিগ্রি হচ্ছে 2, ডিগ্রি হচ্ছে। কিছু কিছু রাশিতে হচ্ছে ডিগ্রি এক্সিস্টই করে না, এক্সিস্ট করে না, যেরকম আমি যদি উদাহরণ দিতে চাই, লগ ডিওয়াই ডিএক্স, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার ডিওয়াই ডিএক্স, অথবা সাইন ডিওয়াই ডিএক্স, এই যে এই ধরনের যে রাশিগুলো আছে ওইগুলোতে ডিগ্রি এক্সিস্ট করে না। আর আমরা যখন ডিগ্রি অথবা অর্ডার দুইটাই বের করব তখন হচ্ছে পাওয়ার তোমার এরকম ফ্র্যাকশন থাকতে পারবে না, পাওয়ারটাকে অবশ্যই একটা পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিতে হবে, তারপর হচ্ছে আমরা ডিগ্রি অথবা অর্ডার বের করব। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। সো একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেওয়া থাকে, ওই ইকুয়েশনটা যদি 3টা শর্ত ফিল আপ করে তাহলে আমরা ওই ইকুয়েশনটাকে বলতে পারবো হচ্ছে লিনিয়ার। শর্ত 3টা কী কী? ফার্স্ট শর্ত হচ্ছে এভরি ডিপেন্ডেন্ট অ্যান্ড এভরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অকার্স ইন ফার্স্ট ডিগ্রি অনলি, তার মানে আমার যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা ডিগ্রি 1 হতে হবে। নো প্রোডাক্ট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড দেয়ার ডেরিভেটিভ ডি ওয়াই ডি এক্স, এটার কোনো ধরনের প্রোডাক্ট হইতে পারবে না এরকম, অথবা এক্স ওয়াই এর কোনো প্রোডাক্ট থাকতে পারবে না, মানে কোনো ধরনের কোনো গুণ ওয়াই অথবা ডিওয়াই ডিএক্স এর সাথে থাকতে পারবে না। আর 3 নাম্বার যে প্রপার্টিটা হচ্ছে নো ট্রান্সেন্ডেন্টাল টার্মস অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ট্রান্সেন্ডেন্টাল টার্মসগুলো কী কী? যদি ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তাহলে হবে এটা ই টু দি পাওয়ার ওয়াই, তারপর এল এন ওয়াই, সাইন ওয়াই, এই টার্মগুলো হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল টার্ম। ওয়াই এর এই টার্মগুলো যদি থাকে তাহলে ওই ইকুয়েশনটা লিনিয়ার হবে না। যদি ফার্স্ট ইকুয়েশনটা, এখানে কয়েকটা এক্সাম্পল আছে, যদি আমি ফার্স্ট এক্সাম্পলটা নিই তাহলে এখানে প্রোডাক্ট আছে, পাওয়ার আছে মানে অবশ্যই প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে এখানে অর্ডার আছে হচ্ছে একের বেশি, তার মানে বোঝাই যাচ্ছে এটা লিনিয়ার না, এই ইকুয়েশনটা নন লিনিয়ার। তৃতীয়টা যদি দেখি এই যে ওয়াইয়ের প্রোডাক্ট আছে, ওয়াইয়ের টার্ম যদি গুণ আকারে থাকে তাহলে এটা নন লিনিয়ার, তাহলে এই ইকুয়েশনটাও কি হবে? নন লিনিয়ার। থার্ডলি এখানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাইনের অনুপাত আছে, তার মানে এখানে কোনো অন্য ধরনের কোনো প্রোডাক্ট নাই, ওয়াইয়ের কোনো প্রোডাক্ট নাই, ডিওয়াই ডিএক্স এর কোনো প্রোডাক্ট নাই, অর্ডারও ফার্স্ট অর্ডারে আছে, কোনো ট্রান্সেন্ডেন্টাল টার্মও নাই, ট্রান্সেন্ডেন্টাল টার্ম ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য নাই, তার মানে কি এই ইকুয়েশনটাকে আমরা বলতে পারি হচ্ছে লিনিয়ার। আর এখানে দেখো এক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এক্স যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় আর এক্স এর টার্ম যদি থাকে হচ্ছে সাইনের মধ্যে, তার মানে টার্মস অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই শর্তটা ফিল আপ করতেছে না। এই শর্তটা যদি ফিল আপ না করে তাহলে আমরা বলতে পারি এটা নন লিনিয়ার।